বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাইয়ের ওপর হিংসে করে সুরঙ্গমা গরিমা আরণ্যকের বিয়ে ঠিক করে, তাও আবার বেনারসের প্রাচীন মন্দিরে। কিন্তু গরিমা আরণ্যকের বিয়েতে বাধা হয়ে দাঁড়ান পণ্ডিতজি, সেই পণ্ডিতজি যিনি রোশনাই আরণ্যকের বিয়ে দিয়েছিলেন। পণ্ডিতজি সাফ জানিয়ে দেন এই বিয়ে কিছুতেই হবে না। রোশনাই পণ্ডিতজিকে শেষবারের মতন বোঝাতে চেষ্টা করে। রোশনাই পণ্ডিতজিকে বলে, পণ্ডিতজি আমার একটি কথা শুনুন। পণ্ডিতজি রোশনাইকে বলেন, তুমি চুপ করো, তোমার কোনো কথাতেই আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, এখানে কোনো বিয়ে হবে না। রোশনাই বলে, কিন্তু পণ্ডিতজি আমাদের বিয়েটা তো সত্যি ছিল না, নাটক সিনেমাতে তো এইরকম বিয়ে হয়েই থাকে, আমরা সেরকমই বিয়ে করেছি, আমরা অভিনয় করেছি। পণ্ডিতজি বলে, নাটক সিনেমায় যেমন বিয়ে হয় আমি তোমাদের সেইভাবে বিয়ে দেইনি, আমি শাস্ত্র মেনে নিয়ম মেনে সব মন্ত্র পড়ে তারপরে তোমাদের দুজনের গাঁটছড়া বেঁধেছি, তোমাদের বিয়ে দিয়েছি। আমি অভিনয় করে মিথ্যে মিথ্যে নাটকীয় বিয়ে দেইনি। তুমি কি আমাকে তোমাদের দুজনের কোনো ডিভোর্স পেপার দেখাতে পারবে? তোমাদের যদি ডিভোর্স পেপার দেখাতে পারো তাহলে দেখাও, আর নইলে আমি আবারও বলছি তোমরা এখনো আইনত বৈধ স্বামী স্ত্রী। এই কথা শুনে উপস্থিত সকলের পায়ের তলার মাটি যেন কেঁপে ওঠে। রোশনাই আরণ্যক একে অপরের দিকে তাকায়। গরিমার মামা হাত জোর করে পণ্ডিতজিকে অনুরোধ করে এই বিয়েটা যাতে পণ্ডিতজি হতে দেয়, কিন্তু পণ্ডিতজি গরিমার মামাকে জানিয়ে দেন তার মন্দিরে এইসব পাপ কাজ হবে না, এই অন্যায় কাজ কিছুতেই হতে দেবেন না। তোমরা যদি ডিভোর্স পেপার দেখাতে পারো তাহলেই এই বিয়ে হবে, নইলে নয়। গরিমা বলে, কিন্তু পণ্ডিতজি যে বিয়েটাই সত্যিকারের বিয়ে ছিল না সেখানে ডিভোর্স পেপার আসছে কোথা থেকে? পণ্ডিতজি গরিমাকে বলে, ওরা ওদের বিয়েটাকে সত্যি ভাবুক কিংবা মিথ্যে, তুমি তৃতীয় ব্যক্তি হয়ে ওদের মধ্যে আসা তোমার উচিত হয়নি, আমি কোনো মিথ্যে বিয়ে দেইনি। পণ্ডিতজি আবারও গরিমাকে কথাটা মনে করিয়ে দেয়। সুরঙ্গমা বলে, দুজন ছেলে মেয়ে যখন বিয়েতে রাজি আছে তাহলে আপনি এত বাধা কেন দিচ্ছেন? আমি যদি কলকাতা নিয়ে গিয়ে আরণ্যক গরিমার বিয়ে দেই তখন কি আপনি পারবেন আটকাতে? পণ্ডিতজি তখন গরিমার মামাকে বলেন, আচ্ছা ইনি কে? গরিমার মামা পণ্ডিতজিকে সুরঙ্গমার পরিচয় দেয়। সুরঙ্গমার নাম, যশ, খ্যাতি, জনপ্রিয়তা সবকিছু উল্লেখ করে। পণ্ডিতজি বলেন, উনি যত বড়ই মানুষ হোক না কেন এই বিয়ে কিছুতেই হবে না। এই বলে পণ্ডিতজি পাশে থাকা জলের ঘট নিয়ে এক ঘট জল অগ্নিকুণ্ডে ঢেলে দেন, আর আগুন নিভে যায়। সকলে অবাক হয়ে যায়। পণ্ডিতজি বাকি পণ্ডিত পুরোহিতদের সাফ জানিয়ে দেয় এই দুজনের বিয়ে তোমরা কেউ দেবে না। এই মন্দির কেন, এই বেনারসের কোথাও এদের বিয়ে হবে না। এরপরে পণ্ডিতজি আরণ্যকদের ওখান থেকে বেরিয়ে যেতে বলে।